কোন রসুলের নামটা কালেমার সঙ্গে দেন নাই, রসুল শব্দটা ব্যবহার করেন নাই। একমাত্র একজনের জন্য আল্লাহ রসুল শব্দটা স্বতন্ত্রভাবে ব্যবহার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রসুলুল্লাহ শব্দটা কালেমার সাথে শুধু একজন রসুলের ক্ষেত্রে, আর কোন রসুলের ক্ষেত্রে কালেমার সাথে রসুল শব্দ নাই। আদম সফিউল্লাহ, মুসাও কিন্তু রসুল ছিল। মুসা রসুলুল্লাহ আছে? আদম কিন্তু রসুল ছিল, আদম রসুলুল্লাহ আছে? কথা বোঝেন নাই? তাহলে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। নূহ আলাইহিস সালামও রসুল ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ আছে না। কিন্তু একজন নবীর নাম শুধু কালেমার সাথে রসুল শব্দ ব্যবহার আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 300 বাকি যতজন রসুল আছে কারো নাম রসুলুল্লাহ কালেমার সাথে নেই। এখন ইনি যে সেই রসুল, প্রমাণ কি? রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আছে না নাই? কোন সূরা? সূরা আহজাব। বলেন না সূরা কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। আল্লাহ এই জায়গায় বলেছেন, যিনি শেষ নবী তিনি শেষ রসুল। যিনি শেষ নবী তিনি শেষ রসুল, আর যিনি শেষ ভাষণ দেয় তিনিই হন সভাপতি। তিনি কি হন? সভাপতির পর আর কোনো ভাষণ চলে? হ্যাঁ, সারা বাংলাদেশে মাহফিল করে বেড়াই, কোন জায়গায় শেষ ভাষণ দায়িত্ব বক্তার উপর দিয়ে দেয়, আবার কোন জায়গায় ওই শেষ ম্যাচ সভাপতি দুই একটা কথা কয়, ও যেটা না বললেও চলে। আছে না নাই? তা শেষ ভাষণ কার? যিনি সভাপতি তার। আল্লাহ তাআলা আমার রসুলকে সমস্ত নবী রাসূলদের সভাপতি বানায় দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এটাই প্রমাণ করলেন, তোমরাও যদি কেতাব সহ, অর্থাৎ ওই সময় রসুলদেরকে বলছে যে তোমরাও যদি কেতাব সহ আমার রসুলকে সেই সময় পাও, কেতাব একদিকে রাখো, নবুয়ত একদিকে রাখো, সাথে সাথে আমার রসুলের উপর তোমরা ঈমান এনে ফেলো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রসুল দুনিয়ার জমিনে আসারও 3000 বছর আগে দানিয়েল আলাইহিস সালাম আসছিলেন। কয় হাজার? কথা বলে না। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনতেছিলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার তরফ থেকে আখিরি নবীর উম্মতের প্রশংসাও শুনতেছিলেন। কালকে বলে এই দুনিয়ার জমিনে মানুষ প্রশংসার পাগল, কথা ঠিক কিনা? যার কারণে তেল মারা আরো বেশি হচ্ছে। আছে না? মুসা আলাইহিস সালাম রুহের জগতে একটা খটকা লাগাইছিল আল্লাহর সাথে। খটকাটা কি?